আমি কিছুক্ষণ আগেই আমার ভাইকে দেখতে গিয়েছিলাম। সেখানে মানে তাকে সশরীরে দেখার সুযোগ হয়ে ওঠে নাই, এখনও তিনি চিকিৎসাধীন অবস্থায় আছে। তো ওখান থেকে আমি ডাক্তারদের সাথে কথা বলে যেটা শুনতে পেয়েছি যে ওনার কানের নিচে গুলি লেগেছে এবং সেই গুলিটা বের হয়েছে, কিন্তু ওখানে গুলি লাগার কারণে ওই একটা অংশ হাড্ডিটা ভেঙে গেছে, ওটা মাথার ভিতরে রয়ে গেছে। আমি শুনতে পাচ্ছি যে তার মাথায় যেন ইনফেকশন না হয়, তাহলে সেই জন্য তার মাথার খুলি বের করে রাখতে হবে যেন ইনফেকশন না হয়, এরকম একটা কথা শুনে আসছি। আসলে আমরা দেখেন, আমরা জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থান করতে গিয়ে আমাদের অসংখ্য ভাইকে, অসংখ্য বোনকে আমরা হারিয়েছি। আমাদের এই সরকার ক্ষমতায় আসছে, সেখানে আমাদের ভাইরা নিরাপদ না। বাংলাদেশ আজ অনিরাপদ শহরের নগরীতে পরিণত হয়েছে। আজকে যে ওসমান হাদির যে অবস্থা, তিনি কিন্তু কিছুদিন আগেই তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে তার পরিবার, তার ওয়াইফকে দর্শন করা হবে, তার মা বোনকে দর্শন করা হবে এবং তাকে হত্যা করা হবে। এবং তিনি স্ট্যাটাস দিয়েছেন, হাজার হাজার মানুষ দেখেছে। তো অত্যন্ত লজ্জা লাগে, দুঃখ লাগে। প্রায় 200 শতাধিক শহীদের রক্তের বিনিময়ে যে সরকার বর্তমানে ক্ষমতায় আছে, তাদের কর্ণকুহরে সেটা পৌঁছায় নাই। যদি সরকার সেটা দেখতো, তাহলে একজন ইনকলাব মঞ্চের মুখপাত্র বা বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশ পন্থার যারা রাজনীতি করছে, জাতীয়তাবাদের রাজনীতি যারা করছে, সেই ওসমান হাদির আজকের এই ভয়াবহ অবস্থা হতো না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং একসাথে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বিবৃতির সরকার দেখতে চাই। যে কোনো ঘটনা ঘটলে আমরা দেখতে পাই অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকে। আজকেও আমরা দেখতে পেয়েছি প্রধান উপদেষ্টা অত্যন্ত উদ্বেগ জানিয়েছেন। আমরা তার উদ্বেগে উৎকণ্ঠিত। তিনি বারবার উদ্বেগ জানান, সাধারণ মানুষ নিরাপদ পায় না। আমরা দেশবাসীর কাছে ওসমান হাদির জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমার ভাইকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নেন।